So good afternoon from Kenya airport. I mean international airport. So এটা আমাদের first international travel after not COVID. আমরা last year travel করেছি, but এটা হলো 2021 এর first international travel আমাদের। আর আমরা travel করছি ইউগান্ডা। তো বোর্ডিং এন্ড এভরিথিং হয়ে গেছে, এখন ফ্লাইটে উঠবো। সো চলো তোমাদেরকে নিয়ে যাই ইউগান্ডা, দেখাই কী কী আছে এখানে। লেটস গো। Are you excited? জাস্ট ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। ইউগান্ডাতে আসার জন্য কতগুলো ফ্যাক্ট মাথায় রাখা দরকার। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভাল, তো তোমরা এখানে ইজিলি ট্রাভেল করতে পারো। আরেকটা খুব ভালো, যদি তোমরা ইস্ট আফ্রিকান কান্ট্রিজ মানে কেনিয়া ইউগান্ডা একসঙ্গে ট্রাভেল করতে চাও, তাহলে এখানে ইস্ট আফ্রিকান একটা পাস পাওয়া যায়, সেটা যদি নিয়ে নাও তাহলে সমস্ত কান্ট্রিগুলোতে একসঙ্গে তোমরা ঘুরতে পারো ওই একটা পাস দিয়ে। যদি তোমরা কেনিয়ার রেসিডেন্ট হও তাহলে আরও সুবিধে, তাহলে একটা ইন্টারস্টেট পাস নিলেই হয়ে যায়। ইন্টারস্টেট পাসে তোমরা জাস্ট ওই পাসটা নিয়ে ঘুরে আসতে পারো, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। সেকেন্ড হচ্ছে ইউগান্ডাতে যাওয়ার জন্য ইয়েলো ফিভার একটা ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি ইস্ট আফ্রিকান আর আফ্রিকান অনেক কান্ট্রিজের জন্যই দরকার, তো ওইটা নিয়ে রাখাটা প্রয়োজনীয়, খুব ইম্পর্টেন্ট। থার্ড, অবভিয়াসলি এখন কোভিড টাইমস, তো তোমার নেগেটিভ কোভিড সার্টিফিকেট অবশ্যই প্রয়োজনীয়, 5 দিনের মধ্যে টেস্টটা হওয়া জরুরি। ফোর্থ, ইউগান্ডা একটা কান্ট্রি যেখানে প্রচুর ট্রপিক্যাল ফরেস্ট আছে, যার জন্য ম্যালেরিয়ার খুব চান্স থাকে, তো ম্যালেরিয়া ডোসেজ শুরু করা উচিত। আমরা 2 দিন আগে থেকে শুরু করেছি, ডিপেন্ড করে টিল এ মান্থ। তো এইগুলোই না, এটা একটু নিজে একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করে দেনই ম্যালেরিয়া কোন ডোজটা নেবে কোনটা নেবে সেটা কনসাল্ট করে নেওয়াটা বেটার, জাস্ট টু অ্যাভয়েড এনি হ্যাজেল। চলো, দিস আর সাম অফ দ্য থিংস উই থট কি তোমাদের মাথায় রাখা দরকার, সুবিধা হবে তোমাদের ট্রাভেলের জন্য। সো শুনতে পাচ্ছ আমাদের ফ্লাইট লঞ্চ হয়ে গেছে। লেটস গো, টাটা। তো আমরা পৌঁছে গেছি ইউগান্ডাতে। এটা আমাদের 23rd কান্ট্রি টুগেদার, রাইট, একসঙ্গে। তো ইউগান্ডার ইমিগ্রেশন প্রসেসটা খুবই স্মুথ ছিল। এখন জাস্ট আসার সময় কী চেক করলো, ফার্স্ট চেক করলো, দাদা আমি বলে নিই, ফ্লাইটটা খুব কমফোর্টেবল ছিল, মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি 1 ঘন্টার মধ্যে। বল, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে, মানে 45 মিনিটস 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। আর ইমিগ্রেশন প্রসেসটাও খুব স্মুথ। যে জিনিসগুলো চেক করলো হচ্ছে ইয়েলো ফিভার, কোভিড সার্টিফিকেট, আর দ্যাটস ইট। আই মিন দিস টু, অ্যান্ড ইমিগ্রেশন জাস্ট গেস করলো কদিন থাকবো এখানে, তো জাস্ট স্ট্যাম্প মেরে, বিকজ উই হ্যাড দ্য রিটার্ন টিকিট, ইট ওয়াজ ভেরি ইজি। তো এখন দাঁড়িয়েছি লাগেজের জন্য, কখন আসে, আজকে আসে না কালকে আসে ভগবান জানে। চলো দেখা হবে আবার। আজকে দেখা হচ্ছে না, কারণ আজকে আমার হোটেলে গিয়ে মনে হয় ঘুমোবো, ঘুম পাচ্ছে। তো দেখা যাক, তারপর যখন ট্রিপ আরম্ভ করবো সঙ্গে থাকো। So good morning from Uganda. আজকে আমাদের ফার্স্ট মর্নিং ইন ইউগান্ডা। কালকে খুব একটা কিছু প্ল্যান ছিল না, আর করিনি। হোটেলে এসে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই, খুব টায়ার্ড লাগছিল। সো আজকে ফার্স্ট মর্নিং, দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে পেছনে, রাইট। অ্যান্ড এখানে যেখানে আমরা থাকছি এটা কাম্পালার সামনেই, তো পেছনে যদি ভালো করে দেখতে পারো, তো দ্যাটস দ্য কাম্পালা সিটি, এদিকটা আর ওদিকটাতে। অ্যান্ড দারুণ সুন্দর, রাত্রিবেলা একদম সব লাইটগুলো জ্বলছিল, অপূর্ব লাগছিল, রাত্রেবেলা পাহাড়ের উপরটা দারুণ লাগছিল দেখতে। তো এনিওয়ে, তো আজকে আমাদের ফার্স্ট মানে ফুল ডে বলতে পারো, সেকেন্ড ডে অ্যাকচুয়ালি ইন ইউগান্ডা। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমাদের একটা আলাদা করে কার আছে, সাফারি কার, সো ইন উইচ উইল ট্রাভেল থ্রু আউট দ্য নেক্সট মেনি ডেজ উই আর ইন ইউগান্ডা। তো এখান থেকে আমরা গাড়িতে করে, ইউগান্ডা হচ্ছে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে ইকুয়েটোরিয়াল পয়েন্ট দিয়ে যায়। তো ফার্স্ট উইল গো টু দ্যাট ইকুয়েটোরিয়াল পয়েন্ট, ওখানে মধ্যে 1-2 ফটো নিয়ে দেন আজকের ডেস্টিনেশন হচ্ছে সাফারি। অ্যান্ড সাফারির মাঝখানে একটা লেক অ্যান্ড চ্যানেল আছে যেখানে আমরা আবার ক্রুজ করব। তো আজকের দিনটা দিস ইজ আওয়ার প্ল্যান। সো চলো বেরোই, হ্যাঁ এক্সাইটেড অবভিয়াসলি। তোমাদের দেখাই কী কী আছে ইউগান্ডাতে। আছি ইকুয়েটর পয়েন্টে। কাম্পালা থেকে অলমোস্ট
1.5 ঘন্টা ড্রাইভ করে এলাম। সো দিস ইজ ইকুয়েটর পয়েন্ট, দেখতে পাচ্ছ। কেনিয়াতে ক্রস হয়, ইউগান্ডাতে ইকুয়েটর ক্রস হয়। তো দিস ইজ ইকুয়েটর পয়েন্ট, এখানে আছি আমরা। অ্যান্ড আশেপাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপসের আছে, অ্যান্ড দোকান আছে। সো উইল গো অ্যারাউন্ড অ্যান্ড চেক দোজ। সো আমাদের ফার্স্ট লাঞ্চ এখানে, আর আমরা ইউগান্ডান কিউজিন ট্রাই করছি, লোকাল অথেন্টিক। সো এইটাকে বলে হলো কালো, দিস ইজ কালো। অ্যান্ড সাথে দিয়েছে এশোয়াবে সস, অনেকটা মেয়োনিজের মতন দেখতে। সাথে একটু আমি স্যালাড নিয়েছি। আর এটা হলো স্টিম মাটোকে, দিস ইজ কল স্টিম মাটোকে। তার সঙ্গে সস আছে হলো জিনাট সস। দিস আর দ্য কম্বিনেশন দে লাইক টু ইট। সো ইয়া, দেখি কেমন লাগে খেতে, ভালোই হয় অফকোর্স। সো আমরা এখন একটা জায়গায় এসেছি, নাম ইগারা। পেছনে দেখতেই পাচ্ছ পুরো গ্রিন আর টি প্লান্টেশন। তো ভাবলাম একটু দাঁড়িয়ে পড়ি। জায়গাটা খুবই সুন্দর, মোটামুটি কাম্পালা থেকে প্রায় 6 ঘন্টা দূরে, একদম ওয়েস্ট ইউগান্ডার দিকে, কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কের দিকে আমরা যাচ্ছি। তার আগেই জাস্ট এটা এক জায়গায় দাঁড়ালাম। ইন্টারেস্টিংলি এখানের কফি খুব ফেমাস, বাট আমাদের গাইড বলেছে যে ওরা কেউ কফি প্রেফার করে না, ইউজুয়ালি ওরা চা খেতে বেশি পছন্দ করে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে ইউগান্ডা কলোনাইজ ছিল ব্রিটিশ দ্বারা, তার জন্য ওদের কিছু কিছু অভ্যেস ওরাও শুরু করে দিয়েছে, যেমন চা খাওয়া। বাট ইউগান্ডা এজ এ কান্ট্রি সো গ্রিন, ভীষণ গ্রিন একটি কান্ট্রি, ভীষণ ভালো লেগেছে। মানে প্রত্যেকটি জায়গার রাস্তা যেগুলো ক্রস করছি আমরা, ইটস সো গ্রিন। জাস্ট কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্ক পৌঁছানোর আগে এটা হচ্ছে রিফ ভ্যালি। কেনিয়াতে আমরা যে রিফ ভ্যালি দেখি সেটারই এক্সটেনশন, ইথিওপিয়া, ইউগান্ডা, পুরো এরিয়াটা। অ্যান্ড রিফ ভ্যালি ফর্মেশন হয়েছিল আজ থেকে 1000 বছর আগে ভলকানিক ইরাপশন দিয়ে। তো ভলকানিক ইরাপশনের জন্য এখানে রিফ ভ্যালি যে ফর্মেশন হয়েছে, এখানে প্রচুর মিনারেলস অ্যান্ড প্রচুর ক্রেটারও তৈরি হয়েছে। তার জন্য মিনারেলস থেকে এখানকার কফি প্লান্টেশনস খুব ফেমাস। তো এখানে এটা পুরো দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দ্য রিফ ভ্যালি, অ্যান্ড এখানে বিভিন্ন লেক, অ্যান্ড দ্যাটস আ কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্ক অ্যাজ ওয়েল। সো আমরা এখানে ইউগান্ডাতে একটা জিনিস ক্যারি করছি, সেটা হচ্ছে মসকিউটো অ্যান্ড ইনসেক্ট রেপেলেন্স। এখানে মসকিউটো অ্যান্ড মানে মশার উপদ্রব খুবই বেশি, তার জন্য আমরা ম্যালেরিয়া মেডিকেশনও নিচ্ছি। সো ইটস বেটার অলওয়েজ টু পুট সাম রেপেলেন্স ইন দ্য ট্রপিক্যাল এরিয়া। ভেরি ইম্পর্টেন্ট। চলে এসেছি টু ক্রেটার লেক বলে, একটা হচ্ছে লেক জর্জ আর লেক এডওয়ার্ড। তার মাঝখানে এটাকে বলে কাজিঙ্গা চ্যানেল, যেখানে আমরা 2 ঘন্টার একটা বোট রাইড নেব। অ্যান্ড সামনে বোটটা আমাদের, আর কেউ নেই। সেটাকে বলে কাজিঙ্গা চ্যানেল। সো নেক্সট 2 আওয়ার্স এটা হচ্ছে কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কের মধ্যে। Whoa. Can we go a little closer? It has sound. I like the ground. And the, বোটে এত ভালো ক্রুজ আমরা বোধহয় কখনো করিনি, বুঝে মানে অ্যাকচুয়াল সাফারি পুরো। সো এটা হলো আলটিমেট ওয়াটার সাফারি। একটাই ফ্রেমে রয়েছে এলিফ্যান্ট, আর যদি দেখতে পাচ্ছ দূর থেকে রয়েছে বাফেলোস, হিপোস, এদিকে ওয়াটার বক্স ছিল, চলে গেছে। অফ আলটিমেট এটা। Water back. বাক। Eti pia mkulima kuruka. Yeah. Eti chale. Kamba no. So
হয়ে গেছে, উই আর ডান, উই আর ব্যাক। অ্যান্ড এইটা হলো আমাদের ফার্স্ট অ্যান্ড বেস্ট ওয়াটার সাফারি সো ফার। অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো আজকের আমাদের দিনের লাস্ট ডেস্টিনেশন, এটা অ্যাকচুয়ালি আমাদের ছিল না, আসার কথা ছিল না। অবভিয়াসলি সানসেট হচ্ছে, সানসেটে আমরা যখন বাড়ি ফিরছি মানে আমাদের হোটেলের দিকে, কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে আমাদের বোট সাফারিটা কাজিনগা চ্যানেলে করার পরে আমাদের গাইড মোজেস বললো এখানে অবশ্যই আসতে, কারণ দুপুরবেলা আমরা বলছিলাম এখানে প্রচুর এখানে ভলকানিক ইরাপশন হয়েছিল অনেক অনেক বছর আগে। তো ভলকানিক ইরাপশনের জন্য প্রচুর ক্রেটার লেক ফর্ম হয়েছিল। তো আমরা একটা ক্রেটার লেকে এসেছি, এটার নাম হচ্ছে নিয়ামানুকা সল্ট ওয়াটার লেক। এখানে প্রচুর অ্যামোনিয়া আছে, যার জন্য অ্যামোনিয়া থেকে অনেক সময় গরমে প্রচণ্ড গন্ধও বেরোয়, আর মিনারেলসে ভর্তি। অপূর্ব ভিউটা, নিয়ামানুকা ক্রেটার লেক। সো গুড মর্নিং। সো কালকে আমরা পৌঁছেছি বেশ দেরি করে, 7:30। এখানে যখন সানসেট হয়ে গেছে অন্ধকার, এসেই খেয়ে দে দেন উই আর ব্যাক টু কটেজ। কটেজটা দেখাচ্ছি, এই নয় যে দারুণ কটেজ, বাট ইটস অভিজ্ঞতা, কারণ পুরো একদম জঙ্গলের মধ্যে কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কের মধ্যেই কটেজটা। যদিও দেখতে খারাপ নয়, কাইন্ড অফ কিউট। সেটা হচ্ছে আমাদের কটেজ। যদিও অনেক ফেসিলিটি ছিল না, রাত্রিবেলার দিকে একদম জল চলে গেছিলো, দ্যাট ওয়াজ অলসো আ প্রবলেম, বাট এখানকার লোকজন খুব হেল্পফুল। বাট সব থেকে ভালো হচ্ছে সামনে কটেজের জাস্ট বাইরে ইউ ক্যান সি দ্য রিভ ভ্যালি অ্যান্ড কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্ক। দারুণ দেখতে। সকালবেলায় উঠে চা খাচ্ছি আর এই ভিউজ। সো আমাদের থার্ড মর্নিং, আর তারপরে আমি আর রিজু রিয়েলাইজ করলাম যে আমরা কী করে ঘুরছি, পুরো ব্যাপারটা, পুরো ট্রিপটা কী করে হচ্ছে সেটাই দেখানো হয়নি তোমাদেরকে। কিসে করে ঘুরছি আর হ্যাঁ, কি। তো আমরা যখন কেনিয়াতে কোনো সাফারিতে যাই তখন উই গেট লাইক অনেক বড় বড় কার্স অ্যান্ড বিগ কার্স। তো এটা সাফারি ভ্যানই, বাট একটু ছোট অ্যান্ড কম্প্যাক্ট, ভীষণ সুন্দর দেখতে, একদম দেখাই দাঁড়াও। টু। সেটা করে আমরা ঘুরছি, অ্যান্ড দুজনের জন্য পারফেক্ট ল্যান্ড ক্রুজার। অ্যান্ড যদি দেখো ওপরে খুলে যায় তো ভিউয়ের জন্য পারফেক্ট। তো চলো লেটস গো, ঘোরা যাক। ও ভিতরটা খুব মেস হয়ে গেছে, বাট হ্যাঁ দুজনের জন্য কাফি স্পেস রয়েছে। আর ওপর দিয়ে সাফারির জন্য পারফেক্ট। সো ইয়া, সো লেটস গো, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? Let's go for the adventures. Yeah. সো আমরা স্পট করেছি এলিফ্যান্টস, যদিও বেশ দূরে। ওই যে ছবি তোলার চেষ্টা করছে। এইখানে, but we saw many of them yesterday as well, Yeah. very close by. So যখন আমরা সাফারিতে যাই মানে পূজাকে ডেকে ডেকে তুলতে হয়, কারণ সাফারি মানে পূজা সুন্দরভাবে সুখনিদ্রা দেবে, আরামসে ঘুমোবে, আর যদি কখনো কখনো একটু চোখ খুলে যায় তখন একটু ছবি তুলবে। আর রাত্রিবেলা তো মানে ও বাবা সাংঘাতিক, রাত্রিবেলা অন্য সময় কি হয় ঘুম আসে না, রাত্রিবেলা নাকি ইনসোমনিয়া, কিন্তু সাফারির দিনে ও বাবা রাত্রিবেলা মানে ঘুম মানে সে সাংঘাতিক ঘুম। আমি বিছানাতে আছি টেরই পাওয়া যায় না। সো এখনও ঘুমানোর খুব চেষ্টা করছিল, বাট রাস্তাটা না অপূর্ব অপূর্ব, মানে মানে প্রচণ্ড বাম্পি। তো তার জন্য ঘুমানোর কোনো চান্স নেই। তো পূজার এখন মেজাজটা আস্তে আস্তে খিটখিটিয়ে যাচ্ছে, কারণ বলছে যে কী করবো, আমি ঘুমোতে পারছি না, কিছু করতে পারছি না, খালি আমাদের গাইডকে জিজ্ঞেস করছে আর কতক্ষণ আর কতক্ষণ। রাস্তাটা সাংঘাতিক, রাস্তার অবস্থা যদি দেখে তাহলে বুঝতে পারবে।
কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে গেম ড্রাইভ হয়ে গেল প্রায় 4-5 ঘন্টা। 5 ঘন্টা, হ্যাঁ 5 থেকে 5.5 ঘন্টা ছিলাম আমরা ওখানে। হ্যাঁ, গেম ড্রাইভ করার পরে দেন আমরা লাঞ্চ খুব করলাম। অসম এক্সপিরিয়েন্স ছিল না, দো আমাদের কেনিয়াতে আরো অনেক ভালো অনেক বেটার গেম ড্রাইভস হয়, বাট দিস ইজ ওকে ওয়ান কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স, তো ইয়া রাইট, করতেই হতো তো, আজকেরটা হ্যাঁ। যদিও কুইন এলিজাবেথ গতকাল রাত্রের এক্সপিরিয়েন্সটা ওয়াজ ইভিনিং এক্সপিরিয়েন্সটা ওয়াজ হ্যাঁ, দারুণ রিয়েলি ছিল। রিয়েলি গুড উইচ ওয়াজ দ্য বোট সাফারি। বাট আজকে গেম ড্রাইভ অ্যান্ড ইট হ্যাপেন্স, মানে ওয়াইল্ড লাইফে কখনো কখনো সেটাই। ভালো হয়, কখনো কখনো খারাপ হয়, ইটস দ্যাটস ওয়াই ইটস I cannot ওয়াইল্ড, রাইট? predict, yeah. সো বাট এনিওয়ে, তো আমরা তারপরে 3 ঘন্টা ড্রাইভ করে এখন চলে এসেছি বুইন্ডি ফরেস্টে। বুইন্ডি ফরেস্টে জাস্ট এখানে এসে আমরা চেক ইন করেছি। এখানে আর আসা এটা হলো আমাদের ট্রিপের হলো দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট অ্যাট্রাকশন, যে আমরা কেন এসেছি রাইট, এখানে। দিস ইজ দ্য হাইলাইট অফ আওয়ার ট্রিপ। অ্যান্ড কালকে আমরা যাব গরিলা ট্রেকিংয়ে বুইন্ডি Right. ফরেস্টে। ওয়ার্ল্ডের অনলি 3টে কান্ট্রিতে হয় অ্যারাউন্ড এই যে বুইন্ডি ফরেস্ট, এটার অ্যারাউন্ড 3টে কান্ট্রি, কঙ্গো, ইউগান্ডা অ্যান্ড রুয়ান্ডা, এই 3টে কান্ট্রি থেকেই একমাত্র মাউন্টেন গরিলাস করা সম্ভব। সো এনিওয়ে, এটা দেখার জন্য চোখ রেখো আমাদের পরের ব্লগটায়, যেটা কিনা দেখাবো আমাদের সো গরিলা গরিলা ট্রেকিং। যখন বললাম তো অবভিয়াসলি সবাই এক্সাইটেড থাকবে, তো হ্যাঁ দেখতে থাকো আমাদের গরিলা ট্রেকিং বা গরিলা ট্রেকিং সবসময় মুভিতে দেখেছি, বাট এটা রিয়েল লাইফে Yeah. ইট উড বি হেল অফ এক্সপিরিয়েন্স। So let's সি go. ইউ।